29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় রাজ্যের 16টি জেলায় ভোট হয়েছে 152টি আসনে। এই দফায় ভোট পড়েছে 92.35%। দ্বিতীয় দফায় 142 আসনে ভোট। কলকাতায় 2 24 পরগনা সহ ভোট রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। ইতিমধ্যে বিভিন্ন বুথে পৌঁছতে শুরু করেছে ইভিএম। সুন্দরবনের নদীপথে ভোট যন্ত্র নিয়ে দুর্গম বুথের পথে ভোট কর্মীরা। দ্বিতীয় দফায় ভোট রয়েছে গোসাবায়। নদীবেষ্টিত এলাকার কারণে সুন্দরবনের এই অংশে নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই চ্যালেঞ্জকে সঙ্গী করে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় নদীপথে ভোট যন্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। সকাল থেকে নির্দিষ্ট ডিসিআরসি থেকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা তাদের দায়িত্বপ্রাপ্ত বুথের জন্য ইভিএম কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সংগ্রহ করেন। কড়া নিরাপত্তার মধ্যে সেই সমস্ত ভোট যন্ত্র নিয়ে তারা নৌকার মাধ্যমে বিভিন্ন বুথে পৌঁছে যায়। 2021 বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ছিল। 16টির মধ্যে 16টি আসন ধরে রাখতে পেরেছিল তৃণমূল। একই অবস্থা হাওড়ায়, সেখানে 16টি আসনের মধ্যে 16টিতেই জেতে শাসক। হুগলিতে 18টি আসনের মধ্যে 14টি ছিল তৃণমূলের দখলে, 4টিতে জেতে বিজেপি। নদিয়ার 17টি আসনের মধ্যে 8টি পায় তৃণমূল, 9টি জেতে বিজেপি। শেষ দফায় প্রার্থীর সংখ্যা 1448 জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা 220 জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সেলিব্রিটি প্রার্থীরা যেমন আছেন, তেমনি প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিউজ টাইম।